আমরা এখন ক্লাস 10 এর কোষে থেকে 23.3 এর 10 এর সংক্ষিপ্ত প্রশ্নগুলি করব। দেখো 10 এর আর কি বলছে, দেখো আর cos থিটা সমান সমান 2√3। পরের যে পার্টটা আছে কি বলছে, আর sin থিটা সমান সমান 2। এবার দেখো এটা যদি এখানে দেখো, যদি আমরা 1 নং দেই, এটা আমরা কয় নং দিতে পারি, 2 নং দিতে পারি। কি করলাম, এটা দিলাম 1 নং, এটা দিলাম কি 2 নং। এবার দেখো আমরা যেহেতু এটা কি, এটা দেখো r cos θ সমান সমান 2√3 আছে, এখানে r sin θ সমান সমান কত আছে, 2 দেওয়া আছে। আমাদের বের করতে বলছে r থিটা, r এবং থিটার মান। তাহলে আমরা যদি 1 নং কে 2 নং দ্বারা ভাগ করে দেই, তাহলে কি লিখতে পারি, 1 নং ভাগ 2 নং করে পাই, অর্থাৎ ভাগ করে পাই। 1 নং কে 2 নং দ্বারা ভাগ করে পাই, তাহলে কি দাঁড়াবে, দেখো r cos θ বাই কি আছে, r sin θ, r sin θ সমান কি আছে, 2√3 বাই কি হবে, এখানে আছে 2। তাহলে দেখো এখান থেকে এই 2 2 কেটে যাচ্ছে। দেখো এটা আছে কি r cos θ, এই দেখো r cos θ লিখলাম, প্লাস r sin θ, এখানে r sin θ লিখলাম। এবার প্রথম যে 1 নং কত আছে, 2√3, দেখো 2√3 লিখলাম, এটা আছে 2, তাই 2 2 কাটা গেল, এখানে r r কেটে দিতে পারি। তাহলে cos বাই sin সমান সমান কি হয়, cot। তাহলে আমরা কি লিখতে পারি, cot θ সমান সমান কি হবে, √3। cot θ সমান সমান কত হয়, √3। এবার দেখো, এবার cot θ সমান সমান √, কত ডিগ্রির মান, cot θ সমান সমান √ কত ডিগ্রি, cot θ সমান, এখানে cot θ আছে, √3 সমান সমান cot কত ডিগ্রির মান সেটা আমরা রাখবো, কেননা এখানে cot লেখা আছে। তাই আমরা এখানে cot কত ডিগ্রির মান সেটা আমরা বার করব। তাহলে দেখো বা cot θ সমান সমান, দেখো এই যে cot যে আছে, tan যদি 30 ডিগ্রির মান, tan কত ডিগ্রির মান আমরা জানি, দেখো tan 30 ডিগ্রির মান কত হয়, 1/√3। এবার এটাকে যদি আমরা উল্টে দেই, তাহলে আমরা কি পাবো, কটের মান পাবো। তাহলে আমরা এই এই যে √3 টা যা আছে, √3 টা কত ডিগ্রির মান পাবো, √3 টা মান পাবো আমরা cot 30 ডিগ্রির মান। কত, cot 30 ডিগ্রি। তাহলে দেখো এখানে থিটা হবে, এখানে cot হবে 30 ডিগ্রি। তাহলে এই cot আর এই cot কি যাবে, কাটা। সুতরাং থিটা সমান সমান কত হবে, 30 ডিগ্রি। তাহলে আমরা থিটার মান কিন্তু পেয়ে গেলাম, আমরা থিটার মান পেয়ে গেলাম। এবার দেখো আমাদের থিটার মান বার করতে বলছে আর বের করতে বলছে আর এর মান। তাহলে আমরা 1 নং সমীকরণে আমরা বসিয়ে নিই। দেখো 1 নং সমীকরণে থিটার মান বসিয়ে পাই। 1 নং কি আছে, r cos θ, তাহলে r ইনটু cos θ, cos লিখবো, cos 30 ডিগ্রি, cos θ এর মান কত আছে, দেখো θ এর মান আছে 30 ডিগ্রি, লিখবো cos 30 ডিগ্রি। তারপর কি আছে, সমান সমান কি আছে, 2√3। ভালো করে দেখো, r লিখলাম, r লিখলাম, cos আছে, cos লিখলাম, গুণ চিহ্ন দিলাম, cos লিখলাম, থিটার মান বের হয়েছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি লিখলাম। এবার দেখো বা আর cos 30 ডিগ্রির মান কত আছে, cos 30 ডিগ্রির মান কত আছে, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 সমান সমান কত আছে, 2√3। এবার কি লিখবো, বা r সমান সমান কি আছে, 2√3। এবার এটা গুণ আছে, এই পাশে আসলে কি ভাগ, ভাগটা যদি গুণ দেই সমান কি হবে, উল্টে যাবে, √3 কি হবে, 2/√3। এই √3 কাটা গেল, সুতরাং কি হবে, r সমান সমান কত হলো, 2 আর 2 দুই কত হয় 4। তাহলে কি লিখবো, সুতরাং r এর মান 4 এবং থিটা এর মান কত আছে, থিটা এর মান 30 ডিগ্রি লিখলাম, এখানে 30 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে অ্যানসার, ঠিক আছে। এরপর
2 নাম্বার প্রশ্নটা দেখো। দু নাম্বার কি বলছে, সাইন থিটা সাইন এ প্লাস সাইন বি, সাইন এ প্লাস সাইন বি সমান সমান আছে 2। এবার দেখো আমাদের বের করতে বলছে এখানে কি বলা আছে, 0 ডিগ্রি থেকে এ সমান কিংবা বড়, তার থেকে কত হচ্ছে 90 ডিগ্রি সমান কিংবা বড়, এবং দেওয়া আছে পরের পার্টটা দেওয়া আছে 0 ডিগ্রি বড়, তো 0 ডিগ্রি পরে কি আছে বি, তারপর কি আছে রেঞ্জ কত আছে 90 ডিগ্রি। বার করতে বলছে সাইন এ প্লাস সাইন বি, এই মানটা বার করতে বলছে। তাহলে দেখো আমাদের যদি এর মান এবং বির মানটা যদি বার করা থাকে তাহলে কিন্তু আমরা কিন্তু মানটা বসাতে পারছি। তাহলে এ মান বার করবো, সাইন এ প্লাস সাইন বি সমান সমান 2। তাহলে এটা যদি ভেঙে লিখি তাহলে কি পাচ্ছি, সাইন এ সমান সমান 1, একইভাবে সাইন বি সমান সমান হবে 1। তো সাইন এ যোগ করলে তো হয় সাইন এ প্লাস সাইন বি, 1 আর 1 যোগ করলে তো হয় 2, সাইন এ যোগ করলে তো হয় সাইন এ প্লাস সাইন বি, আর 1 আর যোগ করলে তো হয় 2। তাহলে দেখো এখানে কি লিখবো, সাইন এ সমান সমান 1 সাইন কত ডিগ্রির মান, সাইন হচ্ছে 90 ডিগ্রির মান। ঠিক একই ভাবে এখানে দেখো সাইন বি সমান সমান 1 সাইন কত ডিগ্রির মান, সাইন 90 ডিগ্রির মান। এখানেও লিখতে হবে সাইন 90 ডিগ্রি, কি লিখবো সাইন 90 ডিগ্রি। এবার কথা হচ্ছে তোমাদের প্রশ্ন হতে পারে এখানে কেন সাইন লিখলাম, এখানে তো সাইন আছে, এটা কেন সাইন লিখলাম, এখানে এটা কেন সাইন লিখলাম। মনে রাখতে হবে এখানে যদি cos হয় এখানে cos লিখতে হবে, এখানে যদি tan হয় এখানে tan লিখতে হবে। ঠিক একই ভাবে এখানে sec হয় এখানে sec আমাদের সেকের মান বসাতে হবে। তাই সেই অনুযায়ী আমরা এটা বসালাম। তাহলে এই সাইনে যদি কেটে দেই তাহলে সুতরাং a সমান সমান হচ্ছে 90 ডিগ্রি, আর এখানে দেখো এই সাইন কাটা দিলে কি হচ্ছে b সমান সমান 90 ডিগ্রি। তাহলে আমরা a এর মান পাচ্ছি 90 ডিগ্রি, b এর মান পাচ্ছি 90 ডিগ্রি। এবার সমান সমান সাইন কি লিখবো, এর মান 90 ডিগ্রি প্লাস সাইন b, নাও b এর মান কত লিখবো 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি লিখলাম সাইন 90 ডিগ্রি লিখলাম। তাহলে দেখো সমান সমান চিহ্ন দাও, সাইন 90 ডিগ্রি মান কত আছে 0 প্লাস সাইন 90 ডিগ্রি মান কত আছে 0, তাহলে একটা 0 একটা নির্ভুলতা 0ই হবে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার। 2 নম্বর প্রশ্নটা শেষ হয়ে গেল। এবার দেখো আমাদের 3 নম্বর প্রশ্নটি কি দেওয়া আছে। যদি তোমাদের কোথাও সমস্যা থেকে থাকে, যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই তোমরা প্রশ্ন করবে। এবার দেখো কি বলছে 3 নম্বর অঙ্কটা, 0 ডিগ্রি থেকে থিটা বড়, থিটা থেকে 90 ডিগ্রি বড় যদি হয় তাহলে 9 tan স্কয়ার প্লাস 4 cot স্কয়ার এর সর্বনিম্ন মান কত। তাহলে দেখো 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা, এটা যদি আমরা ভেঙে লিখি 9 কে ভাঙলে তো 3 তিরিক্ষা 9, 9 ভাঙলে তো 3 তিরিক্ষা 9, 3 tan থিটার হোল স্কয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস দিব, 4 কে ভাঙবো 2 দুগুণে 4, 2 cot থিটা কি দাঁড়াবে হোল স্কয়ার। দেখো আমরা tan কে ভাঙলাম 9 tan কে ভাঙলাম 3 তিরিক্ষা 9 tan থিটা স্কয়ার, 4 কে ভাঙলাম 2 দুগুণে কত হয় 4, 2 cot থিটা হোল স্কয়ার। এবার দেখো স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি, আমরা জানি a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র আছে দুটো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা সূত্র আছে a মাইনাস b হোল স্কয়ার
প্লাস 2ab। আমরা এই মাইনাসের সূত্রটা প্রয়োগ করবো, কেননা এই মাইনাস যদি বর্গের সংখ্যা থাকে তার যে কোনো মান শূন্য হয়। এবার দেখো তাহলে a স্কয়ার প্লাস b সূত্র কি, a কি আছে মাইনাস b, b বলতে 2 cot থিটা, এর কি দাঁড়াবে হোল স্কয়ার, প্লাস 2 a বলতে কি আছে 3 tan থিটা, b বলতে কি আছে 2 cot থিটা। ঠিক আছে, এবার দেখো সমান সমান 3 tan থিটা মাইনাস 2 cot থিটা, এর কি দাঁড়াবে হোল স্কয়ার প্লাস 2 ইনটু 3 tan থিটা, তো 2 এই যে 2 আছে 2 লিখবো, বা এখানে আমরা সংখ্যাগুলো গুণ করে দিতে পারি। দেখো সংখ্যাগুলো 2 আর 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2 আর 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 ইনটু tan থিটা, cot থিটা উল্টা কত 1/tan থিটা, 1/tan থিটা, এই tan থিটা এই tan থিটা কেটে দিলাম, তাহলে কি দাঁড়াচ্ছে 3 tan থিটা মাইনাস 2 cot থিটা এর হোল স্কয়ার প্লাস 12। তাহলে দেখো এই সংখ্যাটার মান, অর্থাৎ এই যে বর্গের যে কি আছে মাইনাস বর্গের যে হোল স্কয়ার দেওয়া আছে সংখ্যার, এই মানটা আমরা জানি শূন্য, তাহলে আমাদের সর্বনিম্ন মান কত আছে 12। তাই আমরা লিখতে পারি সুতরাং 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান কত আছে এখানে 12, এই 12টা লিখলাম। তাহলে আমাদের 3 নম্বর অঙ্কটা শেষ হয়ে গেল। এবার হবে আমাদের 4 নম্বর অঙ্ক। দেখো যদি তোমাদের কোথাও সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, এবং যদি তোমাদের কোথাও দেখা যায় যে অঙ্কটি তোমরা বুঝতে পারছো, ভালো লাগছে, তাহলে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করো বা শেয়ার করে দিও। আর যার চ্যানেলে এখনো নতুন এসেছো, যার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নাওনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমরা যাতে সবার আগে পেয়ে যেতে পারো। আর মনে রাখবে মাধ্যমিক পরীক্ষার আগে প্রতিটা অধ্যায় থেকে অধ্যায় ভিত্তিক তোমরা সাজেশন পাবে। তোমাদের যদি কোথাও সমস্যা হয় যে সত্যি আমাদের সাজেশন কমন পড়ে কিনা, বিগত বছর যে সাজেশনটা দিয়েছি সেই সাজেশনটা তোমরা মিলিয়ে দেখতে পারো, তার আগের বছর যে সাজেশনটা দিয়েছি সেটাও তোমরা মিলিয়ে দেখতে পারো, তবে দেখতে পাবে যে আমার সাজেশনগুলো কাজে আসে কিনা। ঠিক আছে, তাহলে চলো 4 নম্বর প্রশ্নটা দিচ্ছি। কি বলছে sin 6 আলফা প্লাস cos 6 আলফা প্লাস 3 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা। তাহলে দেখো এটাকে যদি আমরা ভেঙে দেই, sin কি আছে এটাকে আমরা যদি ভেঙে স্কয়ার, এখানে যদি স্কয়ার দেওয়া আছে আলফার কি দেব কিউব, প্লাস cos কি আছে cos স্কয়ার আলফার কি দেব কিউব, প্লাস যা আছে তাই লিখবো 3 sin স্কয়ার আলফা ইনটু cos স্কয়ার আলফা। এবার দেখো এটা a কিউব, এটা ধরো b, তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র কি, আমরা জানি a কিউব প্লাস b কিউব সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, এটা হচ্ছে আমাদের সূত্র। দেখো অঙ্কটা কি তুলতে আমার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র, a কিউব প্লাস b সূত্র হচ্ছে এটা আমাদের। তাহলে a কিউব প্লাস b সূত্র কি a প্লাস b হোল কিউব, তাহলে a বলতে sin স্কয়ার থিটা প্লাস b বলতে কি হবে cos স্কয়ার থিটা বলতে আলফা, হোল কিউব দিলাম কি আছে মাইনাস 3a বলতে sin, দেখো ওই বলতে কি আছে sin স্কয়ার আলফা, দেখো sin স্কয়ার আলফা, b বলতে কি আছে cos স্কয়ার আলফা, দেখো cos স্কয়ার আলফা, তাহলে কি হলো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, a বলতে sin স্কয়ার আলফা, b বলতে cos স্কয়ার আলফা। এবার দেখো পাশে কি আছে প্লাস 3 sin স্কয়ার আলফা ইনটু cos স্কয়ার আলফা। এবার দেখো আমরা প্রত্যেকেই জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার মান কত আছে 1, তাই 1 এর কিউব দিব মাইনাস তবে 3 sin স্কয়ার আলফা
cos স্কয়ার আলফা, এই sin স্কয়ার প্লাস cos স্কয়ার মান কত হবে 1, লিখবো 1 প্লাস 3 sin স্কয়ার আলফা ইনটু cos স্কয়ার আলফা। এবার দেখো 1 কে যদি আমরা যতবারই গুণ করি গুণফল আসবে 1, লিখলাম 1 মাইনাস 3 3 অক্ষে 3, দেখো 3 এর সাথে 1 গুণ 3 অক্ষে 3 sin স্কয়ার আলফা ইনটু cos স্কয়ার আলফা প্লাস 3 sin স্কয়ার আলফা ইনটু কি হবে cos স্কয়ার আলফা। এবার দেখো এটা মাইনাস এটা প্লাস, তাই মাইনাস প্লাস এর জন্য কি এটা কি হলো কাটা গেল, সমান সমান আছে 1, এই 1 হচ্ছে উত্তর। তাহলে 4 নম্বর প্রশ্নের উত্তর হলো কত 1। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা 5 নম্বর অঙ্ক, সর্বশেষ অঙ্ক। আবার বলছি তোমাদের যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব পরবর্তী অঙ্কগুলি আরো সহজভাবে করার জন্য যাতে তোমরা বুঝতে পারো। এবার দেখো আমাদের এই 23.3 এর কোশ্চেন 23.3 এর সর্বশেষ অঙ্ক 5 নম্বর কি বলছে, cosec স্কয়ার থিটা সমান সমান 2 cot থিটা। এবার দেখো আমরা সূত্র জানি, কি জানি আমরা বলো, cosec স্কয়ার থিটা মাইনাস কি হবে cot স্কয়ার থিটা সমান সমান 1, এটা আমরা জানি প্রত্যেকেই। এবার দেখো cosec স্কয়ার থিটা সমান সমান 1, এটা যদি আমি এই পাশে নেই মাইনাসটা যদি এই পাশে নেই কি হবে প্লাস হয়ে আসবে, প্লাস cot স্কয়ার থিটা কি হবে cot স্কয়ার থিটা। দেখো আমরা প্রত্যেকেই জানি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান সমান 1, cosec স্কয়ার থিটা লিখলাম সমান সমান চিহ্ন দিলাম 1 আছে 1 মাইনাসটি হলো প্লাস cot স্কয়ার থিটা। তোমরা প্রত্যেকেই দেখো cosec স্কয়ার থিটা দেওয়া আছে, cosec স্কয়ার থিটা সমান সমান কি দেওয়া আছে, এখানে যেটা দেওয়া আছে আমরা সেটা লিখবো, কি লিখবো 1 প্লাস cot স্কয়ার থিটা। দেখো এই যে 1 প্লাস cot স্কয়ার থিটা লিখবো, 1 প্লাস cot স্কয়ার থিটা সমান সমান কি হবে 2 cot থিটা। এবার দেখো বা আমরা যদি সাজিয়ে লিখি 1 প্লাস সাজালে কি হবে cot স্কয়ার আগে লিখছি cot স্কয়ার থিটা, এটা যদি এই পাশে আসে প্লাসটা কি হবে মাইনাস 2 cot থিটা, এর চিহ্ন কি আছে প্লাস 1 এর চিহ্ন নেবে প্লাস আছে প্লাস 1 সমান সমান 0। এবার এটা যদি আমরা ভেঙে দেই কি হবে cot থিটা হোল স্কয়ার মাইনাস 2, a বলতে cot থিটা, b বলতে কি হবে 1 হবে 1 অক্ষে 1 অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার বলতে 1 এর হোল স্কয়ার সমান সমান 0। দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস 1 এর হোল স্কয়ার, তার কার সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, কার সূত্র হলো a মাইনাস হোল স্কয়ার, কারণ আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি জানি আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে কি হবে a মাইনাস হোল স্কয়ার, a বলতে cot থিটা, b বলতে 1 মাইনাস 1 এর কি লিখবো হোল স্কয়ার সমান সমান কিছু নেই মানে 0। এবার দেখো এবার আমরা জানি ডান পাশে 0 আছে বাম পাশে বর্গ আছে, তাই বর্গটা তুলে দেওয়া যায়, তাই এখানে কি হবে cot থিটা মাইনাস 1 সমান সমান 0, সুতরাং cot থিটা সমান সমান কত হবে মাইনাসটা কি হবে প্লাস 1। দেখো cot থিটা সমান সমান এই মাইনাসটা এই পাশে কি হবে প্লাস 1, আমাদের বের করতে বলছে কত থিটার মান, তাহলে থিটার মান আমাদের কি হবে দেখো cot থিটা। এবার কি লিখবো আমরা দেখো cot থিটা আছে cot থিটা সমান সমান 1, এই যে 1 কত ডিগ্রি মান কোটের 1 সমান সমান হচ্ছে cot 45 ডিগ্রি মান, 1 হচ্ছে cot 45 ডিগ্রি মান। তাহলে কেন আমরা cot এর মানটা বসালাম, কারণ এই পাশে cot আছে এই পাশে cot আছে তাই এই পাশে cot থাকতে হবে, এই পাশে tan থাকলে এই পাশে tan থাকতে হবে, এই পাশে sin থাকলে এই পাশেও sin থাকতে হবে। এবার কি লিখবে এই cot কেটে দেবে, সুতরাং থিটা সমান সমান হবে 45 ডিগ্রি। তাহলে আশা রাখছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রত্যেককেই অঙ্কটি বুঝতে পেরেছো এবং অঙ্কগুলি বুঝতে পেরেছো।
যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও। তোমরা অধ্যায়ভিত্তিক প্রতিটি সাজেশন পাবে, আর যে কোনো অঙ্কের ক্লাস 9-এ পড়ো 10-এ পড়ো অঙ্কের তোমরা সমস্যার সমাধান পেয়ে যাবে। আর তোমাদের যদি কোথাও সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন পাঠাবে, তোমাদের সে উত্তরগুলি সমাধান করে দেওয়া দায়িত্ব আমার। ধন্যবাদ সবাইকে।